হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতে বলার কি সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার ইয়াম্মি মোমো রেসিপি। তো প্রথমে তার জন্য আমি এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ চিকেনকে নিয়ে ওইটাকে ব্লেন্ডার করে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। ঠিক এভাবে তোমরা ব্লেন্ডার করে নিবে। তার সাথে আমি অ্যাড করব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি অ্যান্ড পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, তারপরে এখানে অ্যাড করলাম মরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু কম দেখাই ভালো, ওই জন্য আমি অল্প করে দিয়েছি, সবটুকু দিইনি। সবটুকু আবার আমি পরে কিসে ব্যবহার করি ওইটা তো তোমরা অবশ্যই দেখবে, সেটার জন্য প্রস্তুত থাকো। তো প্রথমে আমি এগুলাকে আস্তে আস্তে সবগুলো চিকেনের সাথে মিক্স করে নিলাম। এতে দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে। চিকেন এবং সব কিছুর পরিমাণ অনুযায়ী তোমরা লবণটা অ্যাড করতে পারো। তারপরে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে মরিচের গুঁড়ো, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করতে পারো। মরিচের গুঁড়োটা দিয়ে দেওয়া শেষ। এখন আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে জিরার গুঁড়ো। এবার এগুলোকে মেখে আসছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু এখানে মাখা হয়ে গেছে। এভাবে তোমরা মেখে নেবে। তার সাথে কিন্তু আমি অ্যাড করেছি কিছুটা পরিমাণে রসুন বাটা আর কিছুটা পরিমাণে আদা বাটা। অল্প অল্প করে দিবে, না হলে ব্যাড স্মেল আসবে। তারপরে ওগুলো সাইডে রেখে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পর এখানে আমি অ্যাড করব লবণের সাথে অ্যাড করব কিছুটা পরিমাণে সয়াবিন তেলটা অ্যাড করে আমি হাতের সাহায্যে এগুলাকে কোট করে নিব। তারপরে কিন্তু আমি এগুলোর সাথে পানিটাকে মিক্স করব। সো আমি হাতের সাহায্যে কিছুক্ষণ কোট করে নিয়েছি। এবার আমি হালকা কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিছি 2 চামচের মতো। অল্প অল্প করে নিয়ে অবশ্যই, না হলে ডোটা নাও হতে পারে। এখন আমি ডোটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ডোটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর যে কিমাটা ওই কিমাটা হয়ে গেছে মোমোর। এখন আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। তোমাদেরকে তো আগেই বলেছিলাম পেঁয়াজ কুচিটা কী করে, সেটা তো তোমরা অবশ্যই দেখবে। দেখো আমি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে নরম করে এর সাথে অ্যাড করব কিমাটাকে আমি ভালোভাবে ঝরঝরে করে একটু ভেজে নিব। দেখো আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, তোমরা এইভাবে একটু সাদা সাদা রাখবে। তারপরে এখানে আমি লিচি বেলে নিয়েছি। এবার এগুলোর সাথে কিছুটা পরিমাণে অল্প অল্প করে কিমা দিয়ে হালকা ঠান্ডা পানিতে হাতটাকে চুবিয়ে সাইডে আমি কোট করে এবার এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আমি শেপটা দেখাতে পারিনি, কারণ আমি যেহেতু হাতে নিয়ে ভিডিও করি, কোনো স্ট্যান্ডে সাহায্য করি না, সো আমি শেপটাকে দেখতে পারি না। তো তোমরা দেখছো মোমোগুলো আমি আমার শেপ আকারে করেছি, তোমরা যে কোনো শেপে করতে পারো। তারপরে আমি এখানে একটা প্যানে হালকা একটু তেল কিন্তু এখানে মেখে নিয়েছিলাম প্যানে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তোমরা হালকা একদম অল্প একটু প্যানে তেল মেখে নিবে। প্যানে নিয়ে তারপরে এটা গরম হয়ে গেলে এতে আস্তে আস্তে সবগুলো মোমো দিয়ে দিবে। তারপরে আস্তে সাইড থেকে একটু একটু করে পানি দিতে থাকবে। অবশ্যই পরিমাণটা বুঝে দিবে, অল্প দিবে। বেশি দিলে কিন্তু এগুলো না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আমি যতটুকু পরিমাণ দিয়েছি তোমরা দেখছো ভিডিওতে, ঠিক ততটুকু পরিমাণ দিয়ে দিবে। দেখো আমি সাইড থেকে হালকা হালকা করে, উপর থেকে দিবে না, এগুলো তাহলে একদম বেশি ভিজে গেলে সমস্যা হতে পারে। আমি সাইড থেকে আস্তে আস্তে দিয়েছি। এখন আমি 20 মিনিটের জন্য এগুলোকে কুক করতে দিয়ে দিব। 20 মিনিট পর ফিরে আসছি এবং তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো এগুলো উতরে আসছে, এখনও কিন্তু হয়নি। হওয়ার পর আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি 5 মিনিট পর তোমাদেরকে দেখাইছি। এখন প্রায় 15 মিনিট পর দেখো ফাইনাল লুক কতটা এম্মি লাগছে না। তোমরা কিন্তু মোমোর যে ছাঁকনিগুলো থাকে মোমো সিদ্ধ করার জন্য, ওগুলো না থাকলে এভাবে বানিয়ে নিতে পারো। তো এই দেখো মোমোর ফাইনাল লুক। এভাবে যদি মজাদার একটা মোমো খেতে চাও, বিশ্বাস করো মোমোটা এত মজা হয়েছে, একদম দোকানের মতো স্বাদে হয়েছে। সো এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।